বোঝানোর চেষ্টা করবো, আর খালেদা জিয়াকে দেখা করতে পারবে না, আর তার সাথে কথা বলতে পারবে না। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক জনপদ ফেনী। দলীয় যে কোনো কর্মসূচিতে খালেদা জিয়া ফেনীতে এলেই তিনি ফুলগাজীর সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের পৈতৃক বাড়ি মজুমদার বাড়িতে যেতেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনের প্রার্থী হিসেবে তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, এ বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার মৃত্যুর খবরে সবাই ভেঙে পড়েছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদেরকে বলার মতো এখন কিছুই নেই। শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলে মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। উনি এখানে সেরু গ্রামে কর্তৃক বাড়ি আসছে, ওনার বাপ দাদা যা পূর্বপুরুষ এখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত। দিনাজপুর শহরের বালুবাড়ি মহল্লায় শৈশব কেটেছে বেগম খালেদা জিয়ার। মায়ের নামে নির্মিত তৈয়বা ভিলা জেল রোড সহ বিএনপির দলীয় কার্যালয়ে উড়ানো হয় কালো পতাকা। বেগম জিয়ার মৃত্যুতে স্তব্ধ বগুড়ার জিয়াবাড়ি। এই বাড়িতে গৃহবধূ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে শোকের মাতম গোটা এলাকা। তিনি পরিবার ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, তারপরও তিনি জনগণকে ছাড়েননি, জনগণও ম্যাডামকে ছাড়েনি। আজকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, ম্যাডাম যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন আমরা যেন সেই পথে চলতে পারি, আমরা যেন আমাদের শেষ দিন পর্যন্ত এদেশের মানুষের জন্য কাজ করতে পারি। 1991 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত একজন মানুষের সবচাইতে যে প্রিয় জিনিসগুলো, সেই প্রিয় জিনিসগুলো তিনি হারিয়েছেন। তবু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন। অভিভাবক শূন্য করে আমাদের এতিম করে, সমগ্র জাতিকে এতিম করে উনি চলে গিয়েছেন। খালেদা জিয়ার মহাপ্রয়াণে চট্টগ্রামেও বইছে শোক। তার মৃত্যুর খবরে বন্দরনগরীর কাজীর দেউরিয়াতে দলীয় কার্যালয়ে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাৎক্ষণিক শোক আর স্মৃতিচারণে প্রিয় নেত্রীকে স্মরণ করেন তারা। বলেন, দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গ করা এই মহিয়সী নারীর মৃত্যু সত্যি অপূরণীয় ক্ষতি। মানবতার জন্য ছুটে এসে এখানে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সেদিন 2017 সালে এই চট্টগ্রামে থেকে উনি সুদূর কক্সবাজারের আমুতে এবং সেখানে টেকনাফে ছুটে গিয়েছে এবং এরপরেই 18 সালে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ওনাকে জেলে নেওয়া হয়েছিল, যার কারণেই উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা আজকে এই ধরনের একজন দেশপ্রেমী নেত্রী বাংলাদেশের মানুষ আজকে হারিয়েছে। আমরা আমাদের একটা সম্পদ হারিয়েছি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আপসহীনতার মধ্য দিয়ে, এই আপসহীনতার বিরুদ্ধে তিনি যেভাবে লড়াই করেছেন, এই লড়াই কিন্তু সারা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে কখনো কখনো আপোষ করে নাই, যিনি আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছেন। কুমিল্লায় বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে দাম্পত্য জীবনের শুরুতে কুমিল্লা ক্যান্টনমেন্টে বহুবার এসেছেন তিনি। এই পৃথিবীতে বেগম খালেদা জি একবারই আসবেন। আমরা মনে করি যে ওনার এই শোক আমরা বিএনপি যারা করি, আমরা এই শোক সইতে পারবো না। আমরা আজকে একজন বিএনপির কর্মী হিসাবে এবং কুমিল্লাবাসী আজকে একজন অভিভাবক হারালাম। ছাত্র রাজনীতি করতে গিয়ে কুমিল্লায় যতবার উনি এসেছিলেন, ততটি প্রোগ্রামেরই পিছনে থেকে ওনার জন্য অর্গানাইজ করেছি। এমন নেত্রী আসবেন এই জন্যই বলছি, উনি অন্যের কাছে কোনো দিন
মাথা নত করে নাই। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খুলনা বিএনপির নেতাকর্মীরা জড়ো হন নগরীর কেডি ঘোষ রোডের অবস্থিত দলীয় কার্যালয়ে। এ সময় কালো পতাকা উত্তোলন করা হয় এবং কোরআন খতম শুরু হয়। যে নেত্রী জাতি যখনই বিপদে পড়েছে তিনি তখনই পাশে এসে দাঁড়িয়েছে। বারবার তাকে বিভিন্ন কায়দায় লোক প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু কোনো লোক প্রলোভনের কাছে তিনি আত্মসমর্পণ না করে 18 কোটি মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। যিনি বলেছিলেন বিদেশে কোথায় যাব, আমার তো বিদেশে কেউ কিছু নেই, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো। তার শেষ ইচ্ছা পূরণ হয়েছে, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে মাটিতে তার মৃত্যু হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকার্ত নেতাকর্মীরা ছুটে আসেন শহরের লালদিঘি পরস্থ দলীয় কার্যালয়ে। দলের পক্ষ থেকে উত্তোলন করা হয় দলীয় ও কালো পতাকা, এরপর ধারণ করা হয় কালো ব্যাজ। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় 7 দিনের শোক কর্মসূচি। আমাদের কেন্দ্রীয় থেকে যে কর্মসূচি আগামী 7 দিন আমাদের দলীয় কার্যালয়ে সারা বাংলাদেশে কালো পতাকা উত্তোলন এবং 7 দিন ব্যাপী সকল মসজিদে এবং দলীয় কার্যালয়ে কোরআন থেকে তেলাওয়াত হবে। বাংলাদেশে যেমন বহুদলীয় গণতন্ত্রের বীজ বপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান, সেটিকে রক্ষা করার জন্য বা সেটিকে পুনরুদ্ধার করার জন্য স্বৈরাচারের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। সুনেত্রী মা বেগম খালেদা জিয়া একটি ইতিহাস। মুক্তিযুদ্ধের থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন, খুনি ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী তাকে জেলে দেয় এবং উনি কখনোই কারোর কাছে আপোষ করেননি। উনি ছিলেন আমাদের আপোষের নেত্রী, আমাদের প্রেরণার একটি উৎস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। পৃথিবী থেকে চলে যায়, ওনার চলে যাওয়া না, উনি যতদিন বাংলাদেশ বাঁচবে ততদিনই ওনার নাম বাংলাদেশের মানুষের মনে, আমাদের দলের প্রত্যেকের মনে উনি ঠাঁই করে নেবেন এবং ওনার যে আদর্শ, আমরা পরবর্তীতে সেই আদর্শ মতোই আমরা দলকে পরিচালিত হবে এবং আমরা সেটা করব। জিয়া পরিবারের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন এই সুখ সইবার ক্ষমতা দান করেন, ওনার পরিবারে যে সুখ সইবার দান করেন। নির্বাচনে এই সুখ শুয়ে আমরা যাতে শক্তিতে পরিণত করতে পারি, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সে দোয়া প্রার্থনা করছি এবং ওনার জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে, 7 দিন যাবত কোরআন তেলাওয়াত করব। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী শোক কর্মসূচি পালন করা হচ্ছে। সাটুরিয়া টর্নেডোর সময়, টর্নেডোর পরের দিন ঈদ ছিল, সেই ঈদও আমাদের মাঝে তিনি কাটিয়েছেন, ঈদের দিনটি। তো বারবারই তিনি মানিকগঞ্জে এসেছেন, মানিকগঞ্জের উন্নয়নের কথা তিনি চিন্তা করেছেন। আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামী দিনে আমরা পথ চলব, কারণ এইরকম নেত্রী তিনি ছিলেন দেশের সততার এবং দেশপ্রেমিক, তিনি ছিলেন সততার প্রতীক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে নেতা কর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। নেত্রীর মৃত্যুতে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। আমি আলিয়া মাদ্রাসার সামনে আমি ছিলাম, ম্যাডাম গাড়ি নিয়ে আসলেন, আমাকে দেখে থামালেন, বললেন বাবু চিন্তা করো না, তোমার কমিটি আমি দিয়ে দিতে পারলাম না, আর কমিটি লাগবে না, আমার আর কমিটি লাগবে না, আমি আমার মাকে হারিয়েছি, আমার মাকে আর পাবো না, এটাই আমার দুঃখ। আমার মায়ের জন্য দোয়া করবেন, নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। হাজারো চেষ্টা করো, আর খালেদা জিয়াকে দেখা করতে পারবে না, আর তার সাথে কথা বলতে পারবে না, এই সেইটুকু হয়েছে, এই দুঃখই পেলাম। মা বাবা হারিয়েছে অনেকদিন, আমার নতুন করে মারালে জামাল এতিম হলাম, মা হারালাম। তার যে ভালোবাসা, ম্যাডামের অনেক স্নেহ ভালোবাসা আমরা পেয়েছি। একটা তৃণমূলে কর্মীকে কিভাবে ভালোবাসতে হয় আমরা ম্যাডামের কাছ থেকে শিখেছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে আমরা ধারণ করি
ওনার আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। উনি যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, সেইটা ধারণ করে দল এগিয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণের পর উনি যখন এদেশে হাল ধরেছিলেন, ওই স্বৈরাচার এরশাদ ওনাকে বুলেটের আঘাতে কম্পিত বিকম্পিত করেছিলেন ওনার শরীরটি। ওনার শরীরে রক্ত ঝরেছিল। ওই হাসিনা 86 সালে ওই এরশাদের সঙ্গে আঘাত করে নির্বাচনে গিয়েছিলেন, দেশমাতা যাননি। ভারতের দাসত্ব থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় নেত্রীর মৃত্যুতে সারা দেশের মতো পাবনা ও সিরাজগঞ্জেও শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। যিনি সাধারণ গৃহিণী থেকে জিয়াউর রহমান যে গাছটাকে বুনেছিলেন, একটা চারা গাছ রেখে গিয়েছিলেন, সেই গাছটাকে উনি আজকের এই বিএনপিতে পরিণত করেছেন। যারা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, দীর্ঘদিন জেল খাটিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিশোধের কথা তিনি বলেন নাই। তিনি দেশের মানুষকে শান্ত থাকার জন্য বলেছেন, ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। এটাই ছিল খালেদা জিয়ার গুণ, এটাই ছিল খালেদা জিয়ার দেশপ্রেম। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।